আসছে যান। এতদিন সাবা ছিলাম না। না এতদিন সাবা ছিলেন না, আমি দেখেন আমি ভাইয়ের কথাটা কইলাম, হ্যাঁ সে বুঝতে পারবেন, মানে 2-3 মাস সাইকেল হাতে মোবাইল দিয়ে আর তো ওই যে আছে ওদের কাছে দাঁড়া। সাইকেল ভালো লাগে। আসসালামু আলাইকুম বড় ভাই। কি অবস্থা বড় ভাই, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ কোথায় দোকান কি এটা আপনার? আমি তো ওই যে আপনি কেলে গেছেন। আচ্ছা, আপনি তো ফেসবুক ইউজ করেন, আমার ভিডিও দেখছেন কখনো? আমরা একটা ক্যাম্পেইন নিয়ে ঘুরতেছি, এখানে 10, 20, 30, 40 হাজার টাকা আছে, যে ফলো করা আছে 10,000 টাকা দেওয়া হবে। ফলো করছেন আমারে? আমি এটা দেখেন দেই তোদের কপাল লেগে যাবে সকালবেলা। আপনার নাম কি? মোহাম্মদ রাসেল। বাসা কোথায়? এই যে এখানে ভাড়া থাকে। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বিক্রমপুর। বিক্রমপুর। আচ্ছা, তো দেখি যে ফলো করছেন কিনা আপনি। জাকির ভাই, আমার পেজের নাম কি? জাকির ভাই, পেজের নাম কি? জাকির ভাই। হ্যাঁ, জাকির ভাই পেজের নাম। জাকির জাকির ভাই আইসা করছে মানে এটা একটু কাছে আনেন দেখি। আপনি দেখা ফলোটা কি লেগে করলেন না কোন? আপনি তো আমার ভিডিও দেখেন ঠিক, কিন্তু আমার ফলো করেন নাই, দেখেন করেন নাই। ফলো করে কেমনে? আমি তো এটা নিয়ম। আচ্ছা এদিকে আন, আমি দেখাই দিই। এই যে ফলো বাটন দেখছেন না, এই যে হ্যাঁ, এই এখানে যে। ক্লিক করেন। ক্লিক করলাম। এখনো আসে নাই। আচ্ছা আসছে, এই যে ফলোতে ক্লিক করেন, এই ফলোতে টিপ দেন। এই এখন আজকে থেকে আমার ফলো হয়ে গেছে। যদি এটা আমরা করা থাকতো এখন তাহলে 10,000 ওটা টাকা টাকাটা পেতেন। কোনো কয় টাকা লস হয়েছে? 10,000 টাকা লস হইলো। লস হয়েছে না? হ্যাঁ। আরে ঠিক আছে, তাহলে নেক্সটে আবার যদি দেখা হয় ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন। রিজিকের মালিক কে? আল্লাহ। যদি আল্লাহ না দেয় পৃথিবীর কেউ শক্তি আছে? দেখছেন আগে সামনে দিয়ে ঘুরে চলে গেল। যেমন একজন আমি আপনি কইছি আমার ভিডিও দেখেন কেমনে বুঝছেন জানেন? টাকা দিয়েছে আল্লাহ, দিব আল্লাহ। ওই জানুয়ারে কয় আল্লাহ দিব, আমি কই হ্যাঁ আল্লাহই তো দিব। হ্যাঁ, আপনি যে আমার ভিডিও দেখেন এটা আমি ঢুকার পরে বুঝতে পারছি, কিন্তু ফলো দেন নেই। আমি তো ভাই আই এম রিয়েলি সরি, আমি জানি না যে ফলো কি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবো ভাই। হ্যাঁ, যদি আবার নেক্সটে দেখা হয়। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও ভাই কেমন আছেন? আপনি কি ফেসবুক ব্যবহার করেন? ব্যবহার করেন না? জান ব্যবহার না করলে তো কিছু করেন নেই। এই কি খুঁজতেছেন আপনি? ভাইজান বাঙ্গারি দোকান, কি বাঙ্গারি পাইছেন দেই তো একটু। আঙ্কেল নাম তো একটু সহযোগিতা করি বানাবে। হ্যাঁ, কি উঠুন দেখা যায় না তো, যে ক্যামেরা দেখা যাচ্ছে না। কি এটা কি? এই যে নাটক হ্যাঁ, আমি নানাটা এই লোটো এই যে 3 মিনিট 3 মিনিট দোকান। না না, আপনার নাম কি? হলো হাবিব। হাবিব, দেশের বাড়ি কোথায়? ওটা খেলো পটুয়াখালী। আচ্ছা, এখানে কোথায় থাকেন? হোটেলে থাকি। পটুয়া থাকেন। আর কি কি লইছেন দেই তো ওই ব্যাগে কি? আচ্ছা, এগুলো তো এই বাঙ্গারি। আপনি রোজা আছেন আজকে? না আমি থাকি না, হ্যাঁ হ্যাঁ, কে আমি থাকি না। এগুলো খুঁজতেছেন? দৈনিক কত টাকা বিক্রি করেন? আসেন আমার কাছে আসেন। 300 টাকা দিতে হয়। 300 বিক্রি হয়। হ্যাঁ রোজা থাকতে যদি মানে ভালো খাইতে বলে তো রোজা থাকতে পারতেন। হ্যাঁ ইলিশ মাছ যদি খাওয়া দিত। হ্যাঁ, ওরিদের আমরা খাইতে পারবো না। হ্যাঁ, ওরিদের আমাকে ভাগি করে আর যদি ইলিশ মাছের টাকা দেই তাহলে কি কালকে রোজা থাকবেন? ইনশাআল্লাহ। না রোজা দশা ভাঙে, কিন্তু আজকে রাতে থাকি না, এই কথা। ও মানে রোজা থাকেন, হ্যাঁ, কিন্তু আজকে থাকেন নাই? থাকি না। আচ্ছা, তাহলে ইলিশ মাছ কত করে কেজি? কত আমরা 550 টাকা কেজি। এগুলো কত দেন দেয়? 550 কেজি? 550 টাকা 550 কেজি। হ্যাঁ। মানে এক বান্ডিল টাকা দিলাম আমরা। কত দিলাম? এক বান্ডিল। এক বিল কত এখানে? কত হইলো? গোনা দেন না, বুঝতে পারবেন? এনে এনে নাকি করেন? হ্যাঁ, জোর করেন। 3 হ্যাঁ, 4 5 6 7 8। ওই যে টাকা লাগবে না, এখানে বরাবর 1,000 টাকা আছে। আপনি কি জানতেন আমরা 1,000 টাকা দিব আমি? হ্যাঁ, তো আপনাকে আমি ভালোবাসলাম, আমার ভালো লাগছে। আপনি যদি ভিক্ষা করেন না, না আপনার মতো এরকম লোক আছে ভিক্ষা করে, না না বিক্রি করি না। এই যে কাজ করে খাইতেছেন, এই জন্য ভালো লাগছে আপনার। তাহলে ইলিশ মাছ কিনে নিয়ে খাইয়া কালি রোজা থাকবেন ইনশাআল্লাহ। নাকি? মনে থাকবো? হ্যাঁ। ঠিক আছে ইনশাল্লাহ। এই সমাজে অনেক লোক আছে যে একটু ক্ষুদ্র হইলেই ভিক্ষার হাত বাড়ায় দেয়।
কিন্তু কিছু কিছু লোক পাওয়া যায় যে তারা কষ্ট হলেও কিন্তু আপনার ভাঙ্গারি খুঁজে হোক বা ছোটোখাটো কাজ করে হোক, রিক্সা চালিয়ে হোক, সে কিন্তু একটা হালাল ইনকামের ব্যবস্থা করে, মানে হালাল ইনকাম করতে চায়। তো এরকম লোকগুলো আমাদের তাদের চোখের সামনে পড়বে পবিত্র রমজান মাস উপলক্ষে। আমি বলবো এদের পাশে আপনারা দাঁড়াবেন, যে যেখান থেকে পারেন, যে অবস্থা থেকে পারেন, এদের পাশে দাঁড়ালে এই লোকগুলা কাজের প্রতি এদের মনোযোগ বেড়ে যাবে এবং ভিক্ষা থেকে মানুষ ফিরে আসবে। আমরা যদি ভিক্ষামুক্ত দেশ চাই, তাহলে যেই লোকগুলো এই যে ছোটো ছোটো কাজ করতেছে, এই লোকগুলোকে ঘৃণা না করে এদেরকে মহব্বত করতে হবে, এদের খোঁজখবর নিতে হবে। তখন দেখা যাবে যে লোকগুলো ভিক্ষা করে তারাও কিন্তু এদের ভালো দেখে এরা ফিরে আসবে। তো আমরা সবাই সবার জায়গা থেকে ইনশাল্লাহ এই মাহে রমজানে কম বেশ সবাই আমরা দান খয়রাত করব। তাই আমি বলবো এই লোকগুলোর পাশে দাঁড়াবেন। ভালো থাকবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।